সংসারের বোঝা টানতে টানতে আপনি কখন ক্লান্ত হয়ে পড়বেন জানেন? যখন আপনি নিজেকে কর্তা বলে মনে করবেন, যখন আপনি ভাববেন যে এই সংসারের যা কিছু কাজ সব আপনি একলাই করছেন, তখন আপনি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু যখন থেকে আপনার এই ভাবনাটি মনের মধ্যে আসবে যে আপনি যা কিছু করছেন তা আপনার নিজের ইচ্ছায় হচ্ছে না, আপনাকে দিয়ে কেউ করাচ্ছেন, তাই আপনি করছেন, তখন থেকে আপনি আর ক্লান্ত হবেন না। আপনার মনের বোঝাটা অনেক হালকা হয়ে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো এই কথাটি বলেছেন। ঠাকুর বলেছেন, সমস্ত অশান্তির মূল হলো অহংকার। অহংকারে অশান্তি আনে, আর সমর্পণের মধ্যেই রয়েছে শান্তি। মন থেকে যখনই অহংকারের পর্দাটা সরে যাবে, তখনই ঈশ্বরের ইচ্ছেতে আপনি কাজ করতে শুরু করবেন, আর আপনার ক্রমশ উন্নতি হবে। কিন্তু আপনি যদি ঈশ্বরের ইচ্ছেকে প্রাধান্য না দিয়ে নিজেকে প্রাধান্য দিতে শুরু করেন, নিজেকে সর্বময় কর্তা ভাবতে শুরু করেন, তাহলে আপনি কিন্তু সংসারের বন্ধনে জড়িয়ে পড়বেন। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাস্টারের দিকে তাকিয়ে ঈশ্বরের রূপের কথা বলছেন। ঠাকুর বলছেন, ঈশ্বরীয় রূপ যে মানতে হয়, জগদ্ধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে রয়েছেন তিনিই হলেন জগদ্ধাত্রী। আর তিনি না ধরলে জগৎ যে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। মনকারীকে যে বশ করতে পারে তারই হৃদয় হয় জগদ্ধাত্রীর উদয়। আর এই মনকারীকে বশ করার অর্থই হলো আমিত্বকে বর্জন করা, অহংকারকে দূর করা। অহংকারের পর্দাটা যে মুহূর্তে মন থেকে সরে যায়, তখনই আপনার মন আপনার বশে থাকবে। আপনি যদি ঈশ্বরের কাছে নিজেকে ছোট করে রাখেন, তবেই কিন্তু ঈশ্বর আপনার কাছে আসবেন। নেমে আসবেন তিনি তার সিংহাসন ছেড়ে আপনার পর্ণকুটিরে, আপনার ভগ্ন দুয়ারে, অথবা আপনার ভগ্ন হৃদয়ে। আপনার দিন দুঃখী বেশ দেখে তিনি যে পিছিয়ে যাবেন এমনটা কিন্তু কখনোই নয়। তিনি তার রাজ মুকুট সরিয়ে রেখে রিক্ততার সাজে আপনার কাছে এসে ধরা দেবেন। আপনি যদি তার সামনে নিজেকে ছোট করে রাখেন, অর্থাৎ তার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন, তাহলে তিনি আপনার কাছে ধরা দেবেন নিজেকে আরও ছোট করে, যাতে আপনার পক্ষে ধরা অনেক সহজ হয়। আর তিনি তো আপনার কাছে শুধুমাত্র একটি জিনিসই চান, সেটি হলো ভালোবাসা। ভালোবাসতে পারলেই বিশ্ব সংসার যে ভরে উঠবে আপনার। সমস্ত বাধা ব্যবধান মুহূর্তে ঘুচে যাবে। তিনি ছোট হবেন আপনাকে বড় করার জন্যে। আপনি যদি তার কাছে ছোট হয়ে যান, তিনি নিজেকে আরও ছোট করে রাখবেন যাতে আপনি বড় হয়ে ওঠেন। আর আপনার উপরে যে ঈশ্বরের কৃপা হয়েছে, আপনি যে ঈশ্বরের দর্শন লাভ করেছেন, সেটি বোঝার জন্যে কয়েকটি লক্ষণ রয়েছে, যে লক্ষণের কথা ঠাকুর নিজেই বলে গেছেন। ঠাকুর একবার কিছু ব্রাহ্ম ভক্ত এবং অন্যান্য ভক্তদের উদ্দেশ্য করে বলছেন, তোমরা প্যাম প্যাম করো, কিন্তু প্রেম কি সামান্য জিনিস গো? চৈতন্যদেবের প্রেম হয়েছিল। প্রেমের যে দুটি লক্ষণ রয়েছে, প্রথম লক্ষণ হলো জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে সে বাহ্য শূন্য হয়ে যাবে। চৈতন্যদেব যেমন বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে শ্রী যমুনা ভাবে। আর দ্বিতীয় লক্ষণটি হলো নিজের দেহ, নিজের শরীরটা যে এত প্রিয় জিনিস, এর উপরেও কোনো মায়া মমতা থাকে না। দেহাত্মবোধ একেবারে চলে যায়। ঠাকুর বলছেন যে ঈশ্বর লাভের কতগুলো লক্ষণ রয়েছে। যার ভেতরে অনুরাগের ঐশ্বর্য প্রকাশ পায়, তার আর ঈশ্বর লাভের খুব বেশি দেরি নেই। কিন্তু এখন প্রশ্ন হলো, অনুরাগের ঐশ্বর্য কি কি? ঠাকুর উত্তরে বলছেন, বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নামগুণ কীর্তন, সত্য কথা, সত্য বচন, এইসবই আর কি। এই সব অনুরাগের লক্ষণ দেখলে ঠিক বলতে পারা যায় ঈশ্বর দর্শনের আর বেশি দেরি নেই। বাবু কোন খানসামার বাড়ি যাবেন, একবার যদি ঠিক হয়ে যায়, সেই খানসামার বাড়ি আগে থেকেই পরিষ্কার করে দেন। আর তখন খানসামার বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারা যায়। প্রথমে বন জঙ্গল কাটা হয়, ঝুল ঝাড়া হয়, ঝাটপাট দেওয়া হয়। বাবু নিজেই শতরঞ্চি, গুড়গুড়ি, এইসব 5 রকম জিনিস পাঠিয়ে দেন সেই খানসামার বাড়িতে। এইসব আসতে দেখলেই
লোকের যে আর বুঝতে বাকি থাকে না গো, বাবু এসে পড়লেন বলে। আর সেই খানসামার বাড়িতে একবার যদি বাবু দর্শন দেন, তাহলে সেই খানসামার সমস্ত বোঝা, সমস্ত ক্লান্তিভাব তিনি নিজে হাতে দূর করে দেন। সেই খানসামার বাড়ি তখন ভরে ওঠে আনন্দে, হাসিতে, খুশিতে। কারণ খানসামা যে সম্পূর্ণভাবে সমর্পিত তার ঈশ্বরের ওপরে। সংসারের বেড়াজালে আপনি যদি নিজেকে ক্লান্ত বলে মনে করে থাকেন, তাহলে ঠাকুরের এই কথা মেনে চলতে পারেন। আপনি দেখবেন আপনার সমস্ত ক্লান্তি মুহূর্তে দূর হয়ে গেছে। আপনার জীবনের পরিপূর্ণতা আপনি অনুভব করতে পারছেন। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আভূমিলুণ্ঠিত প্রণাম। পর্বটি যদি ভালো লাগে, যদি উপযোগী বলে মনে করেন, লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আর কী ধরনের ভিডিও এই চ্যানেলের আপনারা দেখতে পছন্দ করেন, কমেন্টস বক্সের মধ্যে লিখে জানালে পরবর্তী পর্বে সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশানটি যাবে। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।